দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নূর মোহাম্মদ। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, স্কিবিস বা ঘুষপাসরা। স্কিবিস হচ্ছে একটি প্যারাসাইটিক ডিজিজ, বা যেটাকে আমরা বলি জীবাণুর কারণে যে ডিজিজটা হয়ে থাকে, এক ধরনের চর্মরোগ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রায় 50,000-এর বেশি মানুষ এই স্কিবিস বা ঘুষপাসরা রোগে আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে জানুয়ারি থেকে মে মাসের ভিতরে গরমের প্রকোপ বেশি হওয়ায় মানুষে খুব বেশি আক্রান্ত হয়ে থাকে। এটির আরেকটি বিশেষ একটি হচ্ছে, এই রোগে আক্রান্ত হওয়ার 15 দিন পর এই লক্ষণগুলো দেখা যায়। কীভাবে আমরা এই স্কিবিস বা ঘুষপাসরা আক্রান্ত রোগী আমরা বাছাই করব? বিশেষ করে আমরা দেখব যে রোগীর আঙ্গুলের চিপায় ঘামাচির মতো পানির গুটার মতো হয়ে থাকে, এবং কবজিতে হয়ে থাকে, বগলের তলে হয়ে থাকে, যৌনাঙ্গে হয়ে থাকে, পুরুষের বিশেষ করে পেনিসের চতুর্দিকে গুটার মতো হয়ে থাকে, এবং মহিলাদের ব্রেস্টের নিপল এরিয়াতে হয়ে থাকে। এইটার হচ্ছে বিশেষ আরেকটি লক্ষণ হচ্ছে, এই রোগে আক্রান্ত রোগীরা রাত্রে খুব বেশি চুলকায়, খুব বেশি চুলকিয়ে থাকে, এবং হিস্ট্রি থাকে বাড়ির একাধিক মানুষের খুব বেশি আক্রান্ত হওয়ার একটা হিস্ট্রি থাকে। হ্যাঁ, পাশাপাশি বাড়ির প্রতিবেশী যারা আছে তাদেরও একটা হিস্ট্রি থাকে ছোটো বড়ো, এবং আক্রান্ত রোগী হওয়ার একটা হিস্ট্রি থাকে। এই রোগে আক্রান্ত হওয়ার পর আমরা কীভাবে এই রোগ থেকে মুক্তি পাবো? এই রোগে বাজারে কিছু কমন লোশন পাওয়া যায়, যেমন লোরিক্স প্লাস লোশন। আমার হাতে আছে একটা লোরিক্স প্লাস লোশন, বা ইমিক্সি লোশন, বা ইনিমেট প্লাস লোশন। এই জাতীয় লোশন আমরা গলা থেকে পা পর্যন্ত আমরা ভালো করে মেখে 8 থেকে 10 ঘন্টা শরীরে রাখার পর আমরা গোসল করে ফেলবো। আবার 1 সপ্তাহ পরে ব্যবহার করব। আবার আমরা আরেকটা ট্যাবলেট খেতে পারি আইভারমেকটিন গ্রুপের, যেমন স্কেবু বা আইবেরা 6 mg বা 12 mg, বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী আমরা দিয়ে দেব। হ্যাঁ, আবার অ্যান্টিহিস্টামিন দিব, বা ইনফেক্টেড স্কেবিস হলে যদি পুজ হয়ে যায় ছোটো ছোটো দানার মধ্যে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক চুজ করব, ফ্লুক্লোক্সাসিলিন অথবা অন্য আদার্স প্রয়োজন অনুযায়ী আমরা দিব। এক্ষেত্রে দিলে আমরা এই রোগে থেকে মুক্তি পাব। ওষুধ খাওয়া বা ওষুধ ব্যবহার করার পাশাপাশি আমাদেরকে অবশ্যই আমাদের ব্যবহার করার যে জামা কাপড় আছে অবশ্যই ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ব্যবহার করতে হবে। তারই সাথে সাথে বালিশের কাভার, বিছনা চাদর এগুলো ধুয়ে শুকিয়ে ব্যবহার করতে হবে। এতে করে আমাদেরকে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। যদি আমরা ওষুধ খাই বা ব্যবহার করি, তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো না, বরঞ্চ এর সাথে সাথে আমাদেরকে অবশ্যই নিয়ম মানতে হবে। যদি নিয়ম মানি, অবশ্যই আমরা এই রোগ থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও, নেক্সট কোনো স্বাস্থ্য পরামর্শ। আসসালামু আলাইকুম।